বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেপুর পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত পূর্ব আলোচনাকালে বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অথচ এ সকল শহীদদের রক্তের বিনিময়ে বিসর্জিত ফ্যাসিজম অনেক রাজনৈতিক দল লালন করতে চায়। তিনি তুরাব হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, একটি পরিকল্পিত এবং টার্গেটেড হত্যার বিচার এখনো সম্পূর্ণ না হওয়া জাতিকে ভাবিয়ে তুলছে। সকল রাজনীতি ও স্বার্থের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়ন করে তুরাব সহ নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, একজন পুলিশ অফিসারের টার্গেটে তুরাব শহীদ হন। ওই পুলিশ অফিসারের কি উদ্দেশ্য ছিল তা জানা প্রয়োজন। নিহতের শরীরে স্প্রিন্টারের এত গুলি পাওয়া গেছে যা কল্পনার বাইরে। কবর জিয়ারত পরবর্তী তিনি শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত হৃদয় বিদারক, একজন পুলিশ অফিসারও সরাসরি গুলিতেই সে নিহত হয়। আমরা তখন এটার নিন্দা জানাইছি এবং বিচার দাবি করছি, কিন্তু আফসোস আজকে জুলাই বিপ্লবের প্রায় 2 বছর এখনো তার বিচারটা শুরুই হইল না। এইভাবে বিচারহীনতা চলতে থাকলে আর প্রতিবাদী সাংবাদিক এবং সাহসী যুবক এই দেশে তৈরি হবে না। তাছাড়া মানুষ তো ন্যায় বিচারও পাবে না। ন্যায় বিচারের স্বার্থে এই বিচার অবশ্যই হতে হবে এবং এই বিচারের দাবি আমরা জোরদার করবো ইনশাআল্লাহ। এর আগে তিনি কসবা গ্রামে সাহিত্যিক আব্দুল হেকিম তাপাদার, কালাইউরা গ্রামে বিরোধী দলীয় নেতার শ্বশুর ডাক্তার আজিজুর রহমান, প্রবীণ জামায়াত নেতা আব্দুল খালিক মুহুরীর কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি জয়নাল আবেদিন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়সর কাজল, সেক্রেটারি ছাদউদ্দিন প্রমুখ। ডালিয়া নাসরিন, এইচকে মিডিয়া টিভি, বিয়ানীবাজার।